chill, relax. We work on everything. We try to solve everything. বিতর্কিত প্রস্তাবের কারণে যে ভুল তৈরি হয়েছে সেটির জন্য ক্ষমা চেয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা আয়োজিত প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব নিয়ে এই বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে মরক্কোতে অনুষ্ঠিত এক সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ফিফা সভাপতির পদেই বহাল থাকছেন তিনি। তার এই প্রস্তাবগুলো বাতিল হয়ে যাওয়ার পর তীব্র সমালোচনার মুখে বুধবার মরক্কোর রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের তলব করেন ইনফান্তিনো। ওই বৈঠকটি শেষ হওয়ার 4 ঘণ্টা পর ফিফা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। এর আগে গত সপ্তাহের শেষে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছিল তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়ে ফেলেছে। উয়েফা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবটিকে একটি নিম্নমানের, গোপন ও অস্পষ্ট চুক্তি হিসেবে অভিহিত করেছে। ফিফার ভিতর থেকেও বেশ কিছু সমালোচনা এসেছে, যার মধ্যে ছিলেন সংস্থাটির মহাসচিব ম্যাথিউস গ্রাফস্ট্রোম, যিনি বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন। মঙ্গলবার ফিফার কর্মীদের কাছে পাঠানো একটি স্মারকে তিনি লেখেন, এই পরিস্থিতিটি একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা প্রবাহ। যদিও বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গ্রাফস্ট্রোম এবং ফিফার পরিচালনা পর্ষদ। এদিকে ফিফা বলছে সততা, সুশাসন এবং যথাযথ প্রক্রিয়ার ওপর কোনো আঘাত আর সহ্য করা হবে না এবং সংস্থার সুনাম রক্ষা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।